এই মুহূর্তে ইংল্যান্ড ভার্সেস ভারতের মধ্যে ক্রিকেট ম্যাচ চলছে। একদিকে পুরুষ দল তারা টেস্ট ম্যাচ খেলছে, আরেকদিকে মহিলা দল তারা খেলছে টোয়েন্টি ম্যাচ। যেখানে পুরুষ দল প্রথম টেস্ট ম্যাচ খেলে দ্বিতীয় টেস্ট ম্যাচ কিন্তু প্রায় 50-50 জায়গায় রয়েছে। সেখানে নারীদের দল মানে ভারতের নারীদের দল তারা ইংল্যান্ডের নারীদের দলের বিরুদ্ধে কিন্তু টোয়েন্টি সিরিজে এখনও অবধি 2-1 এগিয়ে রয়েছে। আর সেখানেই শুক্রবার দিনকে ভারত ভার্সেস ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টোয়েন্টি ম্যাচ মানে মহিলাদের হয়ে গেল। আর সেই ম্যাচে ইংল্যান্ডের মহিলা দল 34 রানে 9 উইকেট হারানোর পরও ভারতীয় মহিলা দল কিন্তু ম্যাচটি হেরে যায়। এইবার পুরো বিস্তারিত তোমাদের একবার বলে দিই যে এই ম্যাচে কি ঘটেছে। যেখানে সবার প্রথম ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল টস জেতে, আর টস জিতে তারা সিদ্ধান্ত নেয় তারা ব্যাটিং করবে। আর ব্যাটিংয়ে তারা 9 উইকেট হারিয়ে 171 রান করে। যেখানে 137 রানে ইংল্যান্ডের একটা উইকেটও ছিল না, সেখানে 171 রানে কিন্তু তারা 9 উইকেট হারিয়ে দেয়। মানে 34 রানের মধ্যেই তারা 9টি উইকেট কিন্তু তারা হারিয়ে ফেলে। এখানেই কিন্তু ইংল্যান্ডের দুইজন ওপেনার তারা দারুণ খেলে। একজন হচ্ছে সোফিয়া ডাঙ্কলে, যিনি 75 রান করে 53 বলে। আরেকজন হচ্ছে ওয়াট হজ, তিনি করেন 66 রান 42 বলে। এই রান চেস করতে গিয়ে কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দল দারুণ খেলছিল। তারা নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 166 রান তোলে। আর এখানেই স্লো ব্যাটিংয়ের জন্যই ভারতীয় মহিলা ক্রিকেট দলকে 5 রানে হারতে হয় ইংল্যান্ডের কাছে। আর এখানেই ভারতীয় মহিলা ক্রিকেট দল তারা প্রথম ম্যাচ ইংল্যান্ডের মহিলা দলকে 97 রানের বড় ব্যবধানে হারিয়ে দেয়। আর দ্বিতীয় ম্যাচে তাদের 24 রানে হারিয়ে দেয়। যথারীতি তারা 2-0 এগিয়েছিল এই ম্যাচটা শুরু হওয়ার আগে। কিন্তু এই ম্যাচে 5 রানে হারের জন্যই কিন্তু এই মুহূর্তে ইংল্যান্ড কিন্তু এই সিরিজে সমতা ফিরিয়েছে। আর এই মুহূর্তে 5 ম্যাচের টোয়েন্টি সিরিজে ভারতীয় মহিলা ক্রিকেট দল তারা 2-1 এগিয়ে রয়েছে। আর এই ম্যাচে কিন্তু স্লো ব্যাটিং করেছে স্মৃতি মান্দানা। তিনি এই ম্যাচে 56 রান করেন 49 বল খেলে। আর শেফালি ভার্মা তিনি 47 রান করে 25 বল খেলে। তো শেফালি ভার্মা মোটামুটি ঠিকঠাক ছিল, তারপরও কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দল এই রানটাকে চেস করতে পারেনি। বাট একটা জিনিস মানতেই হবে যে মহিলা ক্রিকেটে ইংল্যান্ড দল কিন্তু যথেষ্ট শক্তিশালী দল। এই মুহূর্তে যদি টপ 3খানা দেশের নাম বলি মহিলা ক্রিকেটে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড কিন্তু সব থেকে শক্তিশালী দল। তারপর যদি কোনো দল এসে থাকে সেটা হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল, যারা বিগত কয়েক বছরে কিন্তু নিজেদেরকে অন্য লেভেলে নিয়ে গেছে। আর এশিয়াতে তো অন্যতম শ্রেষ্ঠ আর সব থেকে শক্তিশালী দল হচ্ছে এই ভারতীয় ক্রিকেট দল। এবার দেখা যাক 4 নম্বর যে টোয়েন্টি ম্যাচ আছে বুধবার 9 জুলাই, সেখানে কি হয়। সেই ম্যাচটা যদি ইংল্যান্ড দল জিতে যায় তাহলে কিন্তু সিরিজ 2-2 হয়ে যাবে। আর পঞ্চম ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি মানে ফাইনালি হতে চলেছে এরকম বলা যেতে পারে। আর ভারতীয় দল যদি জিতে যায় তাহলে কিন্তু একটা অনবদ্য সিরিজ জয় হবে, যেখানে এখনও অবধি কিন্তু আমরা টেস্ট ম্যাচে মানে পুরুষদের ক্রিকেটে জয়লাভ করতে এখনও এই সিরিজে পারিনি। সেখানে কিন্তু মহিলা দল কিন্তু তারা জয়লাভ করতে পারবে। এবার দেখা যাক যে 4 নম্বর টোয়েন্টি ম্যাচটা কে জয়লাভ করে।